কাপড়ের দোকান চাই, কার পয়সায় করেছে ও? আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে কার জন্যে? শ্বশুরমশাইকে জিজ্ঞেস কর। যখন আমার শ্বশুরমশাই গত হয়েছিলেন, ওনার দোকান রাখবার জোর ছিল না, শরীর ভালো যেত না, পুরো সংসারের মাথায় বাজ ভেঙে পড়েছিল। তখন নিজের পড়াশোনা জলাঞ্জলি দিয়ে সংসারটাকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিল কে? আমার নিশিত। জিজ্ঞেস করে দেবলকে ওর লেখাপড়ার খরচ কে জোগায়? হ্যাঁ, ও সকাল রাত কে মেটায়? তাতে যদি না বুঝতে পারো না মেজো বৌমা, নিজেকে শুধু এই বাড়িতে সবচেয়ে বড় তোমার সহায় কে? আমার নিশিত। জ্ঞান হওয়ার আগে থেকে নিজের কথা ভাবতে শুরু করার আগে তাকে অন্যের কথা ভাবতে শুরু করতে হয়েছে। গোপোটার আগে সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, যাতে তোমার স্বামী বাকি ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, ঘরের হেসেল যাতে ঠান্ডা না পড়ে। কথায় কথায় ত্যাগ করেছে শুধু অন্যদের কথা ভাবার জন্য। ছোট ছোট ভাই বোনরা যাতে ভালো থাকে, কোনো অসুবিধে না হয়, প্রত্যেককে থিতু করে বিয়ে না দিয়ে ও নিজে বিয়ে করবে না ঠিক করেছিল। আমি বলাতে রাজি হয়েছে ও। তুমি সেই রকম মানুষের সর্বনাশ করতে চাইছিলে? আমি তোমাকে খুব ভালো করে বলে দিলাম মেজো বৌমা, নিশিতের বিয়ের ব্যাপারে তুমি কোনো রকম কথা বলবে না, কোনো কাজে থাকবে না, কোনো আচার অনুষ্ঠানে যেন আমি তোমাকে দেখতে না পাই। সর্বনাশী মেয়ে মানুষ। তোমার লজ্জা করে না? যে ঘরেতে থাকো সেই ঘরে দিয়ে আগুন লাগাবে? ভালো মন্দ খাবার তো বেশ গান্ডে পিন্ডে গেল, আর কাজ করার বেলা দিয়ে শত্রুতা। এবার থেকে সব বাড়ি না এই টোকাটা তোমার পাতে তুলে দেওয়া উচিত। আমার বর্তা, তার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলে ভেবেছিলে? তোমার তো নরকেও ঠাঁই হবে না। কি ভেবেছিলেটা কি? হ্যাঁ, যে সবাইকে ঠকিয়ে বাপের বাড়ি থেকে একজনকে এনে দাদা কাঁধে তুলে দেবে, কেউ কিচ্ছু বলবে না? একটা জিনিস খুব ভালো করে জেনে রাখো, মা জীবনে সব কিছু মেনে নিতে পারে, কিন্তু বর্দার জীবন নিয়ে কোনো আপোষ করবে না। তার জন্য বিয়ে 13 দিনের মাথায় হোক চাই না হোক, বিয়ে 13 দিনের মধ্যেই হবে, কোনো আপোষ করবো না আমি। মা তুমি কেন বুঝতে চাইছো না? এত তাড়াহুড়োয় কি বিয়ে দেওয়া যায়? না মানে আমি বলছিলাম কি, এটা যদি তোমার প্রতিজ্ঞার ব্যাপার হয়ে থাকে তাহলে তাহলে আমি আমি এক কাজ করি না, আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার হয়ে। হ্যাঁ, কিন্তু এত তাড়াহুড়ো করে ব্যাপারটা, মানে নিশিতের সারা জীবনের ব্যাপার তো। মা, তোমার যে দাগে না দাদার জীবন। মেনে নাও না বড় মা, জেদ করো না। থামো থামো তোমরা সবাই। তোমরা কি বোঝাতে চাইছো? আমি নিশিতকে ভালোবাসি না, তোমরা সবাই আমার থেকে বেশি নিশিতকে ভালোবাসো। আপোষ আমি করবো না, আর 13 দিনের মধ্যেই গপ্প করার মতো বউ এনে দেখাবো সবাইকে। যদি না পারি, আমার নাম ভবানী নয়। নিশিত? হ্যাঁ, নিশিত, নিশিত ঘোষ। আর বয়স? 30। 30? না না, সে তো আমার বোনের থেকে অনেক তফাৎ হয়ে যাবে। তাতে কি? কথায় বলে না, মেয়েরা 20তেই বুড়ি। কাছাকাছি বয়সের মধ্যে বিয়ে হলে ছেলের বয়স থাকতে থাকতেই মেয়েরা বুড়িয়ে যায়, আর ব্যাস ছেলের আবার বার টান। যাকে ওসব কথা থাক, ভালো ঘর ভালো বর, একেবারে প্রজাপতি ব্রহ্মা উপর থেকে নেমে এসে গাছ চড়া বাঁধছে, এইরকম ছেলে আর পাবে না গো। কি হলো, ভাবছো কি? আমি তাহলে কথা বলি? হ্যাঁ 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 হ্যাঁ, তবে আমার বোন, মানে আমার বোনের মতো মেয়েও কিন্তু লাখে একটাই হয়। সে তো বেশ বুঝেছি, বোন লাখে এক, তাই তো দাদার এত চিন্তা। তা এনারা কি তোমার বাপ মা বুঝি? তা বেশ, তা কতদিন হলো তেনারা গত হয়েছেন?
1 সপ্তাহ। কি? হ্যাঁ, ওই গত সপ্তাহে বোম ব্লাস্টটা হলো, তাতেই। গেল হপ্তায় বাপ মা মরেছে আর তুমি কিনা এর মধ্যেই বোনের বিয়ে দিতে চলেছো? কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আরে বাপু, উপায় নেই বললেই হবে? সংসার, নীতি, ধর্মকর্ম, শাস্ত্র এসব বলে কি কিছু নেই? কাল অসৌচ বলেও তো একটা জিনিস আছে, সেটা জানো তো নাকি? বাপ মা মরার 1 বছর পর্যন্ত ব্যথা হয় না। কিন্তু এটা তো হতেই হবে। আমাকে মাফ করো বাপু। আপনার পারিশ্রমিক কত? আমি তার থেকে অনেক বেশি আপনাকে দেবো। 5,000 তো? আমি 10,000 দেবো, ডবল। রাজ্যটুক? কি? না, কিছু না। বলছিলাম যে তোমার যখন এরকম নিরুপায় অবস্থা, তখন তো আমাকে ব্যবস্থা করতেই হবে। তুমি চিন্তা করো না, এই কৃষ্ণা ঘটকিকে যখন তুমি দায়িত্ব দিয়েছো, ধরে নাও তোমার বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো সে কাজকর্ম কি করতে পারে? ও পড়াশোনা, খেলাধুলো সবকিছুতে 1 নম্বর। ও তো হায়ার সেকেন্ডারিতে র্যাঙ্ক করেছিল, আর ক্যারাটেতে দুবাই স্টেট চ্যাম্পিয়ন, আর শুটিংয়ে ওকে কেউ হারাতেই পারে না। ব্যাডমিন্টনে কলেজ চ্যাম্পিয়ন। আর তাছাড়া থাক বিতন বাবু, হবে না। এই ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে হবে না। কেন? এরা ছাপোষা ঘরের মানুষ। এসব গুলি, লাঠি, সোটা, বন্দুক, ব্যাডমিন্টন, লেখাপড়া এসব এরা বোঝে না। এসব মেয়ে তারা চায় না। ছেলেও লেখাপড়া কম জানা, ক্লাস 9। মেয়েও চায় কম লেখাপড়ায়, ঘরের কাজকর্ম জানা। মুখ কানা অমন শুকিয়ে গেল কেন? জগতে কি একটাই ছেলে আছে নাকি? এই কৃষ্ণা ঘটকিকে যখন দায়িত্ব দিয়েছো, বোনের বিয়েটা তোমার হবেই। এখন থেকে এই সব চিন্তা আমার। না, আমার কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে না। শশী, কি হলো? বললাম না, আমার কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে না। নিজের সময় নষ্ট না করে আপনি এখন আসতে পারেন। তুই ভেতরে যা, আমি ওনাকে ডেকেছি। ভেতরেই যাচ্ছিলাম দাদা ভাই। যদি না এখানে যা কথা চলছে সেটা আমাকে নিয়ে হতো। পিতান বাবু, আমি এখন আসি। না না, আপনি যাবেন। দাদা ভাই, আমি কিন্তু বিয়ে করব না। আমি এখন আসি পিতান বাবু, পরে কথা হবে। আমি আপনাকে ফোন করব। আপনি কিছু মাইন্ড করবেন না? আমি। তুমি চুপ করো। তুই একটা বাইরের লোকের সামনে কি করলি? বাইরের লোক ঘরের লোকের থেকে বেশি ইম্পর্টেন্ট তোর কাছে? এনিওয়েজ, তোকে শুধু এইটুকুনি জানানোর ছিল, আমি বিয়ে করব না। আমার সামনে শুধু একটাই লক্ষ্য, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ। এনাফ ইজ এনাফ। তোর এই একটা কথা শুনতে শুনতে আমি বড় হয়ে যাচ্ছি। কিসের স্বপ্ন? মা বাবা নেই, তাদের ইচ্ছেটা আমার নেই। শুধু শুধু এইটার পেছনে ঘুরে কেন নিজের জীবন আর আমার জীবন নষ্ট করছিস? এই এদিকে দেখ, দেখ, মা বাবা এখন জাস্ট একটা ছবি, আর ছবির কোনো স্বপ্ন দেখেনি, ইচ্ছে দেখে। স্টপ ইট! চুপ কর। তোর কাছে বাবা মায়ের ছবি জাস্ট একটা ছবি। তার আমার মধ্যে, আমার ভেতরে বেঁচে আছে, দে আর স্টিল অ্যালাইভ এন্ড থাকবে। তাদের আদর্শ, তাদের শিক্ষা, তাদের সাহস আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার লক্ষ্যের দিকে। দাদা ভাই, তাদের সাহসটুকুর ভরসাতেই আমি তোকে বলছি, তুই ইউএসএ চলে যা। আমার জন্য তোকে এখানে থাকতে হবে না। তুই যদি এখানে থাকিস, তাহলে আমার শুধু মনে হবে যে আমি তোর বোন নই, একটা বোঝা। আমার কোনো দায়িত্ব তোকে নিতে হবে না। তোকে আমি মুক্তি দিলাম। আর প্লিজ আমাকেও তুই মুক্তি দে, প্লিজ।